যদি তোদের মধ্যে এতটুকু ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে যদি একটা তুলসী পত্র দিয়ে আমাকে কেউ ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই, আমি সেই ভক্তের ডাকে তার সামনে এসে দাঁড়াই। যদি তুলসী পাতা না থাকে, কোনো জীব যদি একটা ফুল দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, অদয়াময়, যদি ফুল তুলসী না থাকে জগতের জীব কিভাবে ডাকবে তোমায়? ভগবান বললেন, দেবর্ষি, যদি এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে কেউ আমাকে স্মরণ করে, আমি তাতেই সাড়া দেব। প্রভু, যদি জলও না থাকে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি আমাকে ভালোবেসে, আমার প্রত্যেকটি সন্তানকে আমি দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি আমার চরণে আত্মনিবেদন করে যদি বলতে পারে, হে দয়াময়, দেবার মতো আমার কিছুই নেই, দুফোঁটা নয়নের জল তোমার চরণে সঁপে দিলাম প্রভু। তুমি তো করুণাময়, কাঙালের হরি, এই অধম, এই পাষণ্ড, এই পতিত জীব তোমার কৃপা পাওয়ার লাগি আশা করে বসে আছে। তুমি দয়ালে, তুমি করুণাময়, কৃপা করে একবার চরণ তলে ঠাঁই দাও। যদি কোনো জীব দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে মা, আর কিচ্ছু নয়, যদি বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব, প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজন, যদি বলতে পারো, না জানি পূজন। আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরাঙা চরণ। দুটি নয়নের জল বাহে অবিরাম, দুটি নয়নের জল
করিও গহন শ্রী সচির নন্দন দুটি নয়ন শ্রী শ্রী সচির নন্দন শ্রী সচির নন্দন। হরি বল। কি বললেন মা? মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, আর কিছুরই দরকার নেই। আত্মনিবেদন করতে শেখো। আত্মনিবেদন করে তাকে সঙ্গে করে চলো, সঙ্গে নিয়ে চলো। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমি তার চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। তাই আজ আমার প্রভু বলছেন, ও ভিখারি, দরকার নেই তোর ক্ষীরসর ননি মাখনের, দরকার নেই। তোর যেমন আছে তুই তেমনটাই আমাকে সেবা দে, আমি তাতেই খুশি। ফেলে দে, যা কিছু নিয়ে চলেছিস সব ফেলে দে। তাই তো আমি ফেলে দিয়েছি বাবু, কি করব বলো? তখন লালা বললেন, ভিখারি, তবে কি এই প্রাসাদে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? তা তো আমি জানি না বাবু। আচ্ছা শোনো, অভিখারি, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পরার দায়িত্ব আমার। তুমি নিজে কৃষ্ণ নাম করবে, আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। থাকবে তুমি আমার এই মহলে। বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে। আমিও দিনে দিনে একটু একটু করে আমার গোবিন্দকে আমি ভুলে যাব। তাই বাবু, আমাকে আর আপনি দাঁড় করিয়ে রাখবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল ভিখারি মা। লালা মনে মনে চিন্তা করলেন, তবে বুঝি এই বিষয়ের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হয় না? তবে কি এই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমি আমার গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত থাকব? না না, আমি আর এখানে থাকতে চাই না। কি করব আমি? কি করা উচিত আমার? চিন্তা করছে লালা। একটু একটু করে চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি পালকি চেপে মা যাচ্ছে খাজনা আদায় করতে। হরিব। এখন বাবা যখন খাজনা আদায় করতে যাচ্ছে, গোটা রাজ্যে পালকি চেপে যাচ্ছে। সারাদিন ধরে খাজনা আদায় করে ঠিক সন্ধ্যা আগত, সেই সময় ঘরে ফিরছে। হরিবল হরিবল। যখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে এক সময়। তাই লালা যখন ফিরছে তখন কাল সন্ধ্যা। পালকি চেপে আসছে লালা খাজনা আদায় করে। ঠিক সেই সময় এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, বাবাকে চিৎকার করে ডেকে বাবাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা চিৎকার করে ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা, কলার পাতা শুকালে তাকে বাসনা বলা হয়। এই বাসনাকে যখন পোড়ানো হয় তখন যে খার তৈরি হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক রকমের ডিটারজেন্ট বেরিয়ে গেছে, তাই না? তো বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আর সেই কথাটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। লালা তখন ফিরছে, শুনছে কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, হরি বল। বেলা যায়, 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 বেলা যায়, বেলা
জীবন বেলা বয়ে যায়, আসার পালা শেষ, এবার শুরু হবে যাবার পালা। ফেরার কালে যখন শুনেছে, সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে সেই রজক কন্যার কাছে ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা কি যেন বললি তুই, আর একটি বার বল, কি বললি আমায় একটি বার বল। বাবু আমি তো কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিসনি, এ কথা তুই বলিসনি, তুই ভুল বলছিস, আমি যে অন্য কিছু শুনলাম। বাবু অন্য কিছু? হ্যাঁ রে, এই তো তুই বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি তো সেটাই শুনেছি মা, তুই যে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। সত্য কথা রে, বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে মূল্যবান সময় চলে যাচ্ছে, কত সময় চলে গেল বিষয়ের মধ্যে ডুবে থাকতে থাকতে, আমার কামনা বাসনায় জীবনে বেলা বয়ে গেল রে মা। হরি বল। আর আমি থাকবো না, কি হবে থেকে, এখানে যে কিছুই নেই। আমি চলে যাব, আমি চলে যাব, সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে আমি জনমের মতো চলে যেতে চাই, আপন জনার কাছে ফিরে যেতে চাই। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বললেন, মা দে, মা দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? আমি জানি না, তবে মা এই বিষয় সম্পদ সবই থাকবে, তোরা থাক, এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। আমাকে যে এবার ফিরতে হবে, নিজের ঘরে ফিরতে হবে মা, কিছুই আর চাই না আমি। ও মা, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কিন্তু ইহজগতের সংসারের মধ্যে আবদ্ধ নেই। যেমন সরগোস্বামী, একবার চিন্তা করুন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যারা সর্বস্ব পরিত্যাগ করে নামকে সম্বল করে কৃষ্ণচরণে গিয়ে সকলেই আশ্রয় নিয়েছে, গোবিন্দ কৃপা লাভ করেছে। জয় নিতাই। আর আমরা সংসারকে বেশি ভালোবাসি, তাই আমরা যেতে পারবো না। সংসারকে বেশি ভালোবাসি, কিন্তু আমরা বোকা, আমরা মূর্খ, তাই আমরা এখনো অনিত্য বস্তুকে নিয়ে আষ্টে পিষ্টে বসে আছি। এটা আমার, ওটা আমার করতে করতে দিন চলে যাচ্ছে। মহাজন বললেন, আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রত। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সকল। আজ যে সম্পদের মালিক তুমি, আজ যে রাজা কাল সে ভিখারি, কি তাই তো? আপনি কি জানেন, আজ যে অহংকারে আমি বসে আছি, অহংকার শুধু অর্থে হয় না, বিভিন্ন কারণে অহংকার হয়। অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে, আছে না? রূপের অহংকার, টাকার অহংকার, বিভিন্ন রকমের অহংকার হয়। তা অহংকার করে লাভ নেই। আজ যে তুমি রাজা কাল ভিখারি, কখন যে তোমায় ভগবান সর্বস্ব কেড়ে নেবে তুমি জানো না। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলি মা, শুনুন। এগুলো শুধু শুনলে হবে না, এগুলো হৃদয় মাঝে, অন্তর মাঝে বসাতে হবে। প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করতে হবে, না হলে কোনোদিন এই অন্ধকার থেকে আলোর পথ আমরা খুঁজে পাব না। কথাগুলো কি বলছে শুনুন। যিনি মস্ত বড় রাজা, যার নাম, যিনি অযোধ্যার রাজা, এই অযোধ্যার রাজা যিনি হরিশ্চন্দ্র, তিনি মস্ত বড় রাজা হয়ে একদিন সর্বহারা হয়েছিলেন মা। কিভাবে? এই হরিশ্চন্দ্র তিনি প্রতিদিন বনে যেতেন মৃগয়া করতে। এদিকে কি হচ্ছে দেখুন,
বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করেছে, আর সেই বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে, এবং ওই রাস্তা দিয়ে যে যায় সে ওই একটা করে ফুল তুলে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখছে যে বাগান থেকে সব ফুল তুলে নিচ্ছে, তাহলে এক কাজ করি, প্রত্যেকটা ফুলে আমি মন্ত্রপুত করে রাখবো, যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যায়। এবার বিশ্বামিত্র মুনি কি করেছে, প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছে যাতে কেউ হাত দিতে না পারে, আর হাত দিলেই কিন্তু সে ফুলের মধ্যে বাধা পড়বে। ঠিক তার পরের দিন কি হলো মা, ওই রাস্তা দিয়ে যে যাচ্ছে যেই না ফুলে হাত দিচ্ছে ফুলের মধ্যে বাধা পড়ছে। এদিকে অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছেন বনমাঝে মৃগয়া করতে। যাবার কালে ফুলের মধ্যে অনেক রমণীকে বাধা থাকতে দেখে তিনি নিজের ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন। এই যে উদ্ধার করেছিলেন, বিশ্বামিত্র মুনির অনুমতি ছাড়া তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি তিনি রাজদ্বারে এসে রাজাকে বলেছিলেন যে শোনো হরিশ্চন্দ্র, তুমি আমার অনুমতি ছাড়া যে কর্ম করেছো এর জন্য তোমাকে সাজা পেতে হবে। তা সাজাটা কি দিয়েছিলেন মা? বললেন, যে রাজ্যের রাজা তুমি, যে অহংকারে বশীভূত হয়েছো তুমি, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কর্ম করেছো, তাই তোমার সাজা এটাই, তোমার এই রাজ্য আমাকে দান করে দাও। হরি বল। গুরুবাক্য লঙ্ঘন না করে সঙ্গে সঙ্গে রাজ্য দান করে দিলেন। দান করে দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে আর সন্তানকে নিয়ে পথে এসে দাঁড়ালেন। যেই না পথে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র তিনি বলে উঠলেন, আহা, যে আমি আমার বলতে যা কিছু ছিল সবই আপনাকে দিয়েছি, এবার আমার মুক্ত করে দিন। দাঁড়াও, এখনো সময় হয়নি। বিশ্বামিত্র মুনি বললেন, দান করেছো কিন্তু এখনো তো দক্ষিণা দাওনি, দক্ষিণা দাও। যেই বলেছে দক্ষিণা দাও, আর কি আছে তার? কি দেবে সে? তার তো আর কিছুই নেই। অবশেষে নিজের স্ত্রীকে আর সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে চিৎকার করে সন্তানকে বিক্রি করার জন্য, স্ত্রীকে বিক্রি করার জন্য দাঁড়ে দাঁড়ে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে গো, দাসী আছে, দাসী নেবে গো। চিৎকার শুনে একজন শুদ্ধ বৈষ্ণব তিনি এসে বললেন, বেশ, আমার দাসী প্রয়োজন, আমার ঘরে ভগবানের সেবার জন্য দাসী দরকার, তাহলে আমাকেই দিন। যখনই তার স্ত্রীকে দিয়ে দিলেন মা, সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দুইজনকে বিক্রি করে সেখান থেকে যে কড়িটা পেল, আর নিজেকে বিক্রি করে দিলেন কোথায়? নিজেকে বিক্রি করে দিলেন কালু ডোমের কাছে। কোথায় সেটা? কাশীধামে। কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে যে কড়ি পেল, সেই 2 কড়ি এক করে গুরুর হাতে দক্ষিণা স্বরূপ দান করলেন। সর্বস্ব হারিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলেন। যে ছিল এত বড় রাজা, মস্ত বড় রাজা, আজ শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা তার মৃত সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে দাহ করবে বলে। কিভাবে মারা গেল? বনের মধ্যে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার পুত্র রুহিতাশ্বর মৃত্যু হয়। এখন সেই সন্তানকে দাহ করার জন্য যখন শ্মশানে এনেছে মা, শ্মশানে এনে দেখছে যে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। নিজের সন্তানকে শ্মশানে দাহ করবে। শ্মশানের একটা নিয়ম আছে, দাহ করতে গেলে শ্মশানে কড়ি দিতে হয়, কিন্তু আজ যে সে কড়ি দেবে সেই কড়িটুকু তার কাছে নেই। তাই গঙ্গার ঘাটে বসে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র আজ শূন্য হাতে বসে বসে কাঁদছে, আর মাধবকে ডেকে বলছে, মাধব, চেয়ে দেখো আমার দিকে, যা ছিল আমার বলতে সবই হারিয়েছি আমি।
আজ যে শ্মশানে একটা কড়ি দেব, সেই কড়িটুকু আমার হাতে নেই। কেমন করে উদ্ধার হব আমি? মুক্তি পাবো কেমন করে? পার করে নিয়ে যাবে কে? তাই গঙ্গার ঘাটে বসে বসে রাজা হরিশ্চন্দ্র চিৎকার করে কাঁদছে। মাধব, চেয়ে দেখো, এমন সাধের রাজ্য ছাড়ি মাধবে হলাম আমি দিন ভিখারি গো। ওকে মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ওগো এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধবী রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। চেয়ে দেখো মাধব, পুবের বেলা গেল গড়ি মাধবী রে, ও মাধবী রে, মাধবী রে, ও মাধবী রে, ও মাধবী রে, মাধবী রে, মাধবী রে, মাধবী রে। পুবের বেলা গেল গড়ি মাধব নাই গয়ামা পারের কড়ি রে। মাধব রে, কৃপা করি ধীরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করি ধীরাও নৌকা পার করে না। সর্বস্ব পরিত্যাগ করে শূন্য হাতে গঙ্গার ঘাটে বসে আজ মাধবের কৃপা লাভ করবার জন্য মাধবের শরণাপন্ন হলেন। ঠিক তেমন আজ লালাও মা জীবনের যা কিছু ছিল সব ত্যাগ করে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তার কন্যাকে বললেন, সুমতি সর্বস্ব রইল মা, তোর মায়ের কাছেও আমি আর দেখা করতে চাই না, তাহলে আমার কৃষ্ণ ভজনের বাধা সৃষ্টি হবে। তাই সর্বস্ব ত্যাগ করে বিদায় নিয়ে মদনে কৃষ্ণ নাম, সারা গায়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন বৃন্দাবনের পথে। হরিবল হরিবল। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, 1 মাস 2 মাস কেটে গেল। বৃন্দাবনে এসে পৌঁছালো তখন রাত্রি অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রিটা অতিবাহিত করার পর সকাল হতে না হতে দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে একটা করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে সবাই যাচ্ছে। লালা চিৎকার করে ডাকছে, ও ব্রজবাসী, ব্রজবাসী তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাকি বিহারীর ভোগ লাগাতে। আমায় একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, এইভাবে গেলে হবে না, আমরা যা গাইতে গাইতে যাব তুমিও শুনে শুনে আমাদের সঙ্গে গাইতে গাইতে যাবে। বেশ তাই হবে।
লালা পাচু পাচু যাচ্ছে আর ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? রাধে 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 বল বল। আমরাও তো সবাই বৃন্দাবনে এসে পৌঁছালাম, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাই তো? হ্যাঁ, কোথায় আছি এখন আমরা? লীলা শ্রবণ করছেন তো, তাহলে মনটা লীলার সাথে সাথে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে আছি কোথায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে রাজার নাম করতে হবে, সবাই মিলে হাত তুলে। বাহ, দেখি তো কার কার হাত আছে। সবাই তুলেছেন তো? আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, আমি তো নিমিত্ত মাত্র। হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই। একটা কথা জেনে রাখবেন, মানুষের চোখের ফাঁকি দিয়ে যে কাজই আমরা করি না কেন, কিন্তু যিনি বসে আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, তার চোখের ফাঁকি কিন্তু কেউ দিতে পারবে না। কেমন? তাই আমি বলছি হাত তুলতে। এবার যার যার কর্ম তাকেই করতে হবে, কেউ কারোর কর্ম করে দেবে না। হাত তুলুন। তুলেছেন তো? সবাই তুলেছেন? এ জন্মে তুললে পরের জন্মে হাত পাবেন, না হলে কিন্তু আর হাত পাবেন না। বাহ, এবার হাতে তালি দিয়ে জোরে জোরে আমার সঙ্গে গাইবে। রাধে 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 বল বল রাধে 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 বল রাধে 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 বল বল রাধে 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 বল। সাধন করব। অধীর আগ্রহ নিয়ে সকলে আমরা বসে আছি, তো চলুন যাই সেই অপ্রাকৃত লীলা। এই মুহূর্তে, এই যে আপনারা সকলে বসে আছেন, এই মুহূর্তে কিন্তু এই জায়গাটাকে অন্য কোনো স্থান ভাববেন না। যেখানে অমৃত কথা হয়, অপ্রাকৃত লীলা হয়, সেই জায়গাটি কিন্তু অপ্রাকৃত জগৎ, অর্থাৎ গোলকধাম। তো সেই গোলকধামে বসে আমরা কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছি। এই মুহূর্তে আন কথা কুকথা এবং সাংসারিক যত চিন্তা ভাবনা সব মূল মুছে দিয়ে ভুলে গিয়ে কিছু সময়ের জন্য কৃষ্ণ নামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখতে হবে। তা চলুন যাই, আমরা সময় নষ্ট না করে আমাদের মূল বিষয়ে চলে যাব আমরা ভক্ত ভগবানের মধুর লীলা আস্বাদনে। আজকের আস্বাদনের বিষয় লালাবাবু জগৎ শেঠ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি জয় রাধে জয় রাধে। সকলে অনুধ্বনি হরিধ্বনি করবেন। আমি যদিও বা সবাইকে দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার, তো আলো যদি থাকে একটু জ্বালিয়ে দিলে আমি বেশি খুশি হব, কারণ এটা তো কীর্তনের আসর। কীর্তনের আসরে যদি আপনাদের মুখ আমি দেখতে না পাই, তাহলে কথা বলবো কার সঙ্গে? এটা তো আর যাত্রার আসর নয় বা কোনো ফাংশনের স্টেজ নয়, এটা ভক্তিমূলক কীর্তন। তো কীর্তন আস্বাদন করতে গেলে যারা বক্তা এবং শ্রোতা উভয়কে দেখতে না পেলে কিন্তু কীর্তনের সেই প্রেম ভক্তি তৈরি হবে না। তাই আমি বলবো, যদি কমিটির ভক্তগণ আলোর ব্যবস্থা থেকে থাকে, শিগগিরই আলোটা জ্বালিয়ে দিন। তা চলুন যাই আমরা সকলে নবদ্বীপ ধামে। একবার হাত তুলে দেখান দেখি, নবদ্বীপে কে কে গেছেন? হরিবল হরিবল হরিবল। বাহ, আজকে যে আমরা লীলা আস্বাদন করব সেটা হচ্ছে বৃন্দাবন লীলা, অর্থাৎ বৃন্দাবনে গিয়ে মিলন হবে। কিন্তু যে ভক্তের কথা আমরা শুনব, তিনি হচ্ছেন একজন মস্ত বড় জমিদার। কিন্তু সেই জমিদার তার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ সব কিছু ত্যাগ করে, আমরা তো সুখে থাকতে ভালোবাসি, আর ভক্ত এই জাগতিক জগতের সুখকে ত্যাগ করে
ভগবানের সুখে কৃষ্ণ সুখী সুখী হবেন বলে তিনি চলে গিয়েছিলেন। সেই ভক্তের কথা আমরা শুনব। চলুন যাই, সময় নষ্ট না করে শ্রীধাম নবদ্বীপ ধামে একটু গৌর কথা শুনে আসি। জয় রাধেশ্বর। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। কমিটির ভক্তগণ আমাকে আমার ঘরে গিয়ে আমাকে বলেছে যে দিদি আমরা কিন্তু শেষে একটু ভজন শুনব। অবশ্যই আমরা সবাই মিলেই আনন্দ করব কীর্তনের শেষে। আর লীলা চলাকালীন আমরা বেশি ভজন শুনব না, কারণ লীলাটা বড় অমৃত বিষয়, অমৃত জিনিস। এই অমৃতের মধ্যে আমরা ভজনের মধ্যে থাকবো না। দুটো একটা যদি পারি দেব, কিন্তু বেশি আশা করবেন না। সকলের চরণে আমার নিবেদন যে লীলাটা আমরা শ্রবণ করব যেন একনিষ্ঠ মন নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে যেন সেই নাম লীলাটা আমরা শ্রবণ করতে পারি। জয় রাধে। চলুন যাই শ্রীধাম নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। গৌরঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে
মরি রে ওকিয়া মরি গৌরাঙ্গ বলিতে ওকিয়া মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়া মরি রে মরি না গৌরাঙ্গ বলিতে হবে। কথার মধ্যে ডুব দিতে হবে মা। এত সময় আমরা ছোট্ট করে 28 মাত্রা সোমতাল আস্বাদন করলাম, কিন্তু যে পদের মধ্যে দিয়ে কথাটা শুনলাম, এই 28 মাত্রা সোমতালটা আমরা শ্রবণ করলাম, এই কথাটা কি বললেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলাকশরী হরি হরি বদনে আর নয়নে বাহিনী। আর নয়নে বহেনি। কত সুন্দর কথা। ঘর কলি জীব আমরা, আমাদের ভগবান করুণাময় গৌর সুন্দর। কলিহত জীবের জন্য হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছেন, হে জীব নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। যে পথে যাও না কেন, যাকে আশ্রয় করো না কেন, যে পথ অবলম্বন করো না কেন, নাম ছাড়া কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নাময়েব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। আমাদের ইহজগতে আমাদের হিন্দু সমাজের অনেক অনেক মত আছে, এক একজন এক একজনকে ভালোবাসে, এক এক পথ অবলম্বন করে। কিন্তু জেনে রাখতে হবে মা, সমস্ত ধর্মের সার হলো এই মধুমাখা হরিনাম। তাই বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে তোমাকে কোনো কষ্ট, কোনো সাধন ভজন করার দরকার নেই, কিছুই করতে হবে না। শুধুমাত্র শ্রদ্ধা ভক্তি নিয়ে যদি মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম করতে পারো। হরিনামের এমনই মহিমা, তুমি যেভাবেই গ্রহণ করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, হেলাই করো শ্রদ্ধাই করো, যেভাবেই নাম করো না কেন, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত হরিনাম করতে হবে। কিন্তু নাম করার নিয়মটা কি? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, সত্যি ভালোবাসি বলেই আজ আপনারা সবাই এখানে ছুটে এসেছেন। প্রত্যেকেরই সংসার আছে, দূর দূরান্ত থেকে হরিনাম শ্রবণ করার জন্য আপনারা পাগলের ন্যায় কত দূর থেকে ছুটে এসেছেন এখানে কৃষ্ণ নাম হরিনাম শোনার জন্য। ভাবা যায় না মা, যদি ফাংশন হতো অনেক শ্রোতা হতো, তাই না? অনেক ভক্ত আসতো ফাংশন শোনার জন্য। কিন্তু কীর্তনেও যে এত ভক্ত হয় সেটা কিন্তু আমরা আজ বর্তমানে প্রমাণ পাচ্ছি, তাই না? যে ভগবানকে সত্যি জগতের জীব ভালোবাসতে শিখেছে, বুঝেছে, জেনেছে, যার কারণে আজ তারা কীর্তন শ্রবণ করার জন্য সকলে ছুটে আসে একত্রিত হয়ে, কত দূর দূরান্ত থেকে কত সুন্দরভাবে একনিষ্ঠ মনোভক্তি নিয়ে কীর্তন আস্বাদন করছে। তাই ভক্তি সকলের মধ্যে জেগেছে। এই যে ভক্তি জেগে উঠেছে, এই ভক্তিটাকে আরো দ্বিগুণ করতে হলে আমাদের ভিতরে কিছু নিয়মাবলী পালন করতে হবে। সেটা কি না, হরিনাম যে আমরা করব, ভগবানের নাম করব, কিন্তু নাম করতে গেলে আমাদের ভিতরে যদি কোনো চা পাওয়া থেকে যায় তাহলে এই নাম করা বৃথা হয়ে যাবে। চা পাওয়া অর্থাৎ পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য, ইহজগতের সুখ, ইহজগতে ভালো থাকবো, সুখে থাকবো, 1 থেকে 5টা বাড়ি হবে, 5টা থেকে 10টা গাড়ি হবে, এই কামনা নিয়ে যেন ভগবানকে ভালোবাসতে যাবেন না। দরকার কি আছে ভালোবাসা? কিছু না চাইতেই যদি সব পাওয়া যায়, যদি তাকে ভালোবাসতে পারো। শাস্ত্রে বললেন ভগবান নিজেই, তিনি কি বললেন? ভক্তের বোঝা আমি বহন করি। অর্থাৎ ভাবছ বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। তুমি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। কেন করবে? কারণ তুমি অমৃতের সন্তান, তুমি তার সন্তান। এ জগতে যে মাতা পিতার কাছে আমরা, যাদের কোলে থেকে আমরা বড় হয়েছি, যারা পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি,
তারা জাগতিক জগতের মাতা পিতা, সংসার জীবনের মাতা পিতা। কিন্তু মা, আমাদের পিতাকে, আমাদের আসল পিতা হলো অনাদি আদি গোবিন্দ, যিনি আমাদের জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, যার কৃপায় 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ বলার বদন খুঁজে পেয়েছি আমরা। বলবার মতো শক্তি পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি। জলযান অবলাক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যাক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, তারপর ঘুরে ফিরে এই মানব দেহটা আমরা লাভ করেছি। কৃষ্ণ বলার বদন পেয়েছি, হরি বলার বদন পেয়েছি। মহাজন বললেন, হে জীব, হেলায় সময় নষ্ট করো না, সময় গেলে আর পাওয়া যাবে না। কত সাধনা করে তবেই 100 বছর পরমায়ু আমাদের, তাও কিন্তু আমরা 100 বছর বাঁচবো কিনা জানি না। বর্তমানে 100 বছর আমরা যে বেঁচে থাকবো এ ভরসা আমরা পাই না। সময় খুবই কম, খুবই কম আমাদের জীবনের সময়। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা গোবিন্দচরণ লাভ করতে পারবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এসেছি যেমন, যেতে হবে তেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে। এখানে আমরা যুগ যুগ ধরে থাকতে পারবো না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু কিভাবে করবে? বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শরীর মানে আনন্দ, মনের ভিতরে আনন্দ রেখে হরিনাম করো। যেন দুঃখ কষ্ট নিয়ে হরিনাম করো না। দুঃখ কষ্ট তো এই সংসার জীবনে, এই মায়ার সংসারে দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে। কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে নামের ধনে ধনী, তার কিন্তু কোনো দুঃখ কষ্ট নেই, তার জীবনে দুঃখ কষ্ট নেই। তাই লক্ষ্য করে দেখবেন, যারা সংসার করেনি, অর্থাৎ যারা সংসারের মধ্যে আবদ্ধ নেই, তাদের কিন্তু কোনো কষ্ট নেই মা। যেমন মঠ মন্দিরে যেয়ে, বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা, তারা সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এই যে ছোট ছোট শিশুরা যারা সব ছেড়ে কৃষ্ণ সেবায় রত হয়েছে, এদের ভিতরে কিন্তু মায়া বলে কিছু নেই। এরা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। এদের ভিতরে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। হে গোবিন্দ, তুমি যেভাবে চালনা করবে আমি সেইভাবেই চলব। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ভগবানের নাম যদি করতে হয়, তাহলে মনের ভিতরে দুঃখ রেখো না, কষ্ট রেখো না, পুলক আনন্দ সহকারে তার নাম করো। আর কি করতে হবে? বদনে হরি নাম করতে হবে, আর নয়নে দুফুটা বাড়ি বরিশন গোবিন্দ চরণে দিতে হবে। কেন? যেন আমার সমস্ত ভুল ত্রুটি দূরীভূত করে যেন তোমার চরণে আমি ঠাঁই পাই। হরিবল হরিবল। এই কামনা নিয়ে তা আসুন আমরা সবাই মিলে একবার এখানে বসে আছি, পরম বৈষ্ণবী মা মহামায়ার চরণ আশ্রয় করে আমরা প্রাণ ভরে একবার সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সকলে গাইব। দেখি একবার হাতটা তুলুন তো। আমি কিন্তু দেখতে পাচ্ছি না হাত তুলছেন কিনা সবাই। এদিকে হাত তুলেছে তো? জয় নিতাই, হরি বল। অনেক ভক্তরা দূরে দাঁড়িয়ে আছেন, বসবার হয়তো জায়গা নেই, জানি না, ওইদিকে হয়তো থাকতে পারে। তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন জানি না, দাঁড়িয়ে আছেন বেশ, একবার হাত তুলতে হবে সবাইকে। হ্যাঁ, প্রত্যেকে নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। বাহ, একবার আমি গাইব, শুনবেন, সুরটা শুনে তারপরে আপনারা গাইবেন। তালে তালে গাইবেন, বেতালে গাইবেন না, হাতে তাল রাখবেন আর প্রাণ ভরে দেহ মন প্রাণ সপে দিয়ে আত্মনিবেদন করে মায়ের চরণে এই হরিনাম জোরে জোরে গাইবেন। কেমন? মা যেন শুনতে পায়। মায়ের কাছে প্রার্থনা করুন, মা ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি নয়, মা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এই কামনা নিয়ে সবাই মিলে একবার হরিনাম। হ্যাঁ, আগে শুনুন, আমি গাইব, হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কি হচ্ছে এটা? আস্তে। যদি ইচ্ছা না থাকে গাইতে হবে না, কিন্তু আমি বলবো, অনুরোধ করব সকলে চরণ ধরে মহামন্ত্র নাম করবার সময় যেন মনের ভিতরে জড়তা অলসতা রাখবেন না, কারণ এই নাম ছাড়া আমাদের জীবনে আর কিছু নেই মা। যখন আমরা শেষের দিনে বাঁশের দোলনায় সব দেহটা যাবে না, পিছনে কিন্তু এই একটা জিনিসই যাবে, সেটা হলো হরিনাম, আর কেউ যাবে না। হ্যাঁ, তো আপনারা এখানে যত ভক্ত আছেন সবাই যদি আপনারা উচ্চস্বরে যদি হরিনাম করেন, আমার মনে হয় গোলক ধামে আমার গোবিন্দ তার সিংহাসন চলে যাবে। একবার প্রাণ ভরে আত্মনিবেদন করে উচ্চস্বরে সবাই গাইবেন, এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন। হরে কৃষ্ণ, হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বলুন হরে কৃষ্ণ হরে। বাহ, পিছন দিকে ভক্তগণ খুব সুন্দর। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 অপূর্ব। হরিবল হরিবল। কৃষ্ণ কৃপা হোক আপনাদের সকলের, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক, এটাই প্রার্থনা করি প্রভুর চরণে। আজ বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি কেউ করতে পারে, যেভাবেই করুক না কেন, ইচ্ছায় বা অনিচ্ছায়, হেলায় বা শ্রদ্ধায়, যে বা না লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে যদি আপনি গালি দিতেও কৃষ্ণ নাম বলেন মা, তাতেও আপনার উপকার। ভাবা যায়, যেভাবেই বলো না কেন তাতেই উপকার। নামের এমনই মহিমা। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, এই হরিনাম যদি গাইতে হয়, তার আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না থাকলে হবে না। কেন হবে না? কলিযুগে আগে গুরু আশ্রয় করো, তারপরে গৌর পাবে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশিলে গুরু রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হলেন ওই গুরু রূপ ধরি। কি বলেন কথাটা? জীবের নিস্তার লাগে, অর্থাৎ জীবের নিস্তার করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নন্দসুত হরি তিনি ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি শ্রদ্ধা ভক্তি করতে পারো, গুরু কৃপা লাভ করতে পারো, তাতে কি হবে? তোমার গৌর কৃপা হবে।
মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃপা সবার হয় না গোমা, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। মহাজন বললেন, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। অর্থাৎ যদি তুমি গুরু কৃপা লাভ করতে পারো, অনায়াসে তুমি গৌর কৃপা পাবে। তাই আসুন মহাজন পদাবলিতে বলছেন যে গৌর কৃপা লাভ করতে গেলে গুরু, অর্থাৎ কলিযুগে গুরু আমাদেরকে নিত্যানন্দ প্রভু দয়াল নিতাই চা। তাই বৈষ্ণব মহাজন বললেন যে আসো আমরা নিতাই চাঁদের চরণে জানাই, আমরা নিত্যানন্দ প্রভুর কাছে জানাই, হে দয়াল দয়াল গুরু তুমি কৃপা করো যেন তোমার চরণে আমি ঠাঁই পাই, তোমার কৃপা যাতে লাভ করতে পারি। আহা, কি বলছেন মহাজন? রাধে 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 রাধে, এটাই হলো বৃন্দাবনের মাহাত্ম্য। 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে প্রত্যেকের মুখে একটাই কথা, রাধে 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 রাধে, তাই না? তো চলুন যাই আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে পৌঁছে যাব। সবাই মিলে একবার উলুধ্বনি, বাহ, আরেকটু জোর হবে, বাহ বাহ বাহ, হরি বল হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে একটি বাহু তুলে হাতে তালি দিয়ে রাধেশ্বর বাবা রাধে, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। রাধে রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, ভোজে যা রাধে রাধে। ও রাধে কালবেলি, রাধে কালবেলি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধে কালবেলি, রাধে কালবেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধা রানী কি जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। কি বললেন? যদি কেউ রাধা নাম গাইতে পারে, মানে রাধাকে স্মরণ করতে পারে, অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করা যায়। গোবিন্দকে আলাদা করে ডাকতে হবে না, যদি রাধাকে ভজতে পারো গোবিন্দের কৃপা পেয়ে যাবে। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे,
দেখছেন মা? জয় রাধে রাধে। দেবী শক্তি, আপনারা তো সবাই দেবীর পক্ষ, অর্থাৎ আপনারা সকলের মধ্যে দেবী শক্তি আছে, তাই না? তো আমাদের রাধারানী, যার কৃপা, মানে রাধারানী না থাকলে গোবিন্দ আসতেন না। বললেন যদি রাধারানী না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না। তাহলে ভাবুন একবার। হ্যাঁ, তো মহাজন কি বললেন, যে রাধারানী সে যদি না আসতো তাহলে বৃন্দাবনে গোবিন্দ আসতেন না। जो राधा नाम न होता रसराज बेचारा रोता, जो राधा नाम न होता रसराज बेचारा रोता, नहीं होता, अच्छा नहीं होता कृष्ण अवतार। ओ जो पे राधे राधे